আমাদের ইমোশনস, আমাদের থটসকে রিয়েলিটির থেকে আলাদা করে দেখা এবং বোঝা। কিছু কিছু সিচুয়েশানে আমাদের মেন্টাল স্টেট কিন্তু অনেক কিছুর আউটকাম হতে পারে। সেটা হাংরিনেস হতে পারে, সেটা ফিজিক্যাল নয়েজ হতে পারে, অন্য কোনো কিছুর জন্য আমাদের মাথার মধ্যে বিভিন্ন থটস আসতেই পারে যে দূর ভালো লাগছে না, এরকম হলো, এরকম হলো, এই হলো। বাট তার মানে এটা নয় যে রিয়েলেও এরকম হচ্ছে। হতে পারে যে কেউ বলল যে ভাই একটু সাইডে সরে দাঁড়াবি, আর ইউ স্টার্টেড থিঙ্কিং কি আমাকে সাইডে সরে দাঁড়াতে বললো, তাহলে কি আমাকে বেরিয়ে যেতে বলছে, আমি থাকবোই না এখানে। আর হতে পারে সেখানে অন্য কোনো সত্যিকারেরই সেই ক্যামেরা ফ্রেমে বা যে কাজটা সে করার চেষ্টা করছিল সেখান থেকে হয়তো তোমার আঘাত লাগতে পারতো বা কোনো কিছু পরে তোমাকে আঘাত দিতে পারতো, সেই জন্য সে বলেছে। রাদার দ্যান আন্ডারস্ট্যান্ডিং দ্য রিয়েলিটি, ইউ জাস্ট ওয়েন্ট ইন টু ইউর ইনার থট লুপ, আর তুমি সেই সিচুয়েশনটাতে অন্যভাবে দেখলে। সো এই যে আমাদের ইমোশনস, আমাদের থটসটা আর রিয়েলিটিটা, সেইটাকে আমাদেরকে কম্পেয়ার করতে হবে, বুঝতে হবে এবং এগোতে হবে। সবসময় নিজের মস্তিষ্কের ইমোশনসের উপর জোর দিলে হবে না। সো টেক আ পেপার ইন দিস সিচুয়েশন, আর সেই সিচুয়েশনে কিন্তু খাতার বাঁ দিকে লেখো যে হোয়াট ইউ আর ফিলিং, হোয়াট ইউ আর থিঙ্কিং, আর ডান দিকে লেখো হোয়াট এক্স্যাক্টলি ইজ হ্যাপনিং। দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে সত্যি কি সেটার মধ্যে কোনো রিলেশন আছে নাকি নেই। যদি রিলেশন থাকে দেন গো ফরওয়ার্ড, যদি না থাকে গিভ ইট আ সেকেন্ড চান্স।